নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি এলিনা এবং আমার সঙ্গে রয়েছেন আমার ভিডিও জার্নালিস্ট আলী হোসেন। প্রত্যেক দিন আপনারা জানেন যে আমরা বিভিন্ন খবরের আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাই। রিপাবলিক বাংলার ডিজিটাল দুনিয়ায় আপনারা বিভিন্ন রকমের কন্টেন্ট, বিভিন্ন রকমের খবরের আপডেট পেয়ে থাকেন এবং আজকেও অবশ্যই তার ব্যতিক্রম নয়। আজকেও আমি বেশ কিছু খবর নিয়ে চলে এসেছি। তবে এই মুহূর্তে সকাল বেলায় আপনাদের যে খবর দেব, প্রত্যেক দিনের মতো এই মুহূর্তে আবহাওয়ার খবর অবশ্যই দেব না, কারণ আজকের কন্টেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে রয়েছি সেন্ট্রাল এভিনিউ রোডে, যেখানে সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একটি তেল ভর্তি ট্যাঙ্কার, পেট্রোল ভর্তি একটি ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে সম্পূর্ণভাবে উল্টে যায় রাস্তার ওপরেই এবং পেট্রোল অত্যন্ত দাহ্য পদার্থ হয়, সঙ্গে সঙ্গে কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে এই ট্যাঙ্কারে। শুধুমাত্র তাই নয়, ট্যাঙ্কারের আশেপাশে যে কটি গাড়ি ছিল সেই কটি গাড়িও কিন্তু একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে। ট্যাঙ্কারটি যে জায়গায় উল্টে পড়েছিল ঠিক সেই জায়গায় লাগোয়া একটি পরিত্যক্ত বাড়ি রয়েছে, সেই বাড়ির সামনের অংশ পুরো ভস্মীভূত হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই বাড়ির ভেতর থেকে কিন্তু কালো ধোঁয়া এখনো পর্যন্ত গলগল করে বেরোচ্ছে। পরিত্যক্ত বাড়ি হওয়ায় হতাহতের অবশ্যই কোনো খবর নেই, কিন্তু এই ঘটনায় ট্যাঙ্কারের যে চালক তার কিন্তু মৃত্যু হয়েছে, অগ্নিদগ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে এবং তার দেহ ইতিমধ্যেই কিন্তু ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। শুধুমাত্র তাই নয়, ঘটনাস্থলে এই মুহূর্তে দমকলের 10টি ইঞ্জিন তারা অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করছে, আগুন নেভানোর চেষ্টা করছেন। তারা কোনো কোনো জায়গায় এখনো পর্যন্ত পকেট ফায়ার থেকে থাকতে পারে, সেগুলি চিহ্নিত করে নেভানোর চেষ্টা করা হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, সকাল 5:50 নাগাদ হঠাৎ করেই বিস্ফোরণের আওয়াজ হতে থাকে। খানিক মুহূর্তে বিস্ফোরণের আওয়াজ হতে থাকে এবং তারপরই তারা বাইরে এসে দেখেন দাউ দাউ করে জ্বলছে তেল ভর্তি সেই ট্যাঙ্কার এবং এতটাই আগুনের লেলিহান শিখা, সেই আগুনের তাপ কিন্তু একেবারে এই বাড়িগুলির যে দোতলা তিনতলা বাড়ি রয়েছে সেই বাড়ির ছাদ অবধি পরিমাপ করলে বোঝা যাবে, ছাদ অবধি সেই আগুনের লেলিহান শিখা কিন্তু দেখা যাচ্ছিল। এবং তারপরই যারা স্থানীয় বাসিন্দা তারা এই গোটা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন। দমকলে খবর দেওয়া হয় এবং দমকলের আধিকারিকরা এসে তারা কিন্তু এই মুহূর্তে আবারও নতুন করে ট্যাঙ্কার থেকে যাতে আগুন না জ্বলে যায় সেই কারণে কিন্তু ফোম দিয়ে এবং একই সঙ্গে জল দিয়ে নেভানোর চেষ্টা করা হচ্ছে, ঠান্ডা করা হচ্ছে, কুলিং প্রসেস চলছে এই মুহূর্তে। এবং স্থানীয় মানুষজন তারা ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছেন, আতঙ্কিত হয়ে রয়েছেন। এরকম একটি ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক হওয়ারই কথা। এবং জানিয়ে রাখবো, এই যে সেন্ট্রাল এভিনিউ রোড, এটা অত্যন্ত ব্যস্ততম রাস্তা। অফিস টাইমে এরকম একটি ঘটনা ঘটায় কিন্তু ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের, কারণ এরকম একটি ঘটনা রাস্তার উপরে যেহেতু ঘটেছে সেহেতু যানবাহন চলাচল কিন্তু বন্ধ রাখা হয়েছে, যান চলাচল এই মুহূর্তে হচ্ছে না। দুটি রোড, অর্থাৎ ধর্মতলা থেকে টুয়ার্ডস শ্যামবাজারের দিকে এবং শ্যামবাজার থেকে উল্টো পথে ধর্মতলার দিকে যে রোড, অর্থাৎ সেন্ট্রাল এভিনিউর মাঝামাঝি মোহাম্মদ আলী পার্কের কাছে এই ঘটনা ঘটেছে এবং যে কারণে দুটি রাস্তাই সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। স্থানীয় মানুষজন তারা ভিড় জমাচ্ছেন এবং একই সঙ্গে জানিয়ে রাখবো, যেহেতু লাগোয়া বেশ কিছু বাড়ি রয়েছে সেই বাড়িগুলিতেও যাতে আগুন কোনোভাবে ধরে না যায় সেই চেষ্টাই তারা করছেন। এবং যে বাড়িটিতে, অর্থাৎ লাগোয়া যে পরিত্যক্ত বাড়িতে আগুন ধরেছিল সেই বাড়ির যে নিচের আমরা বেশ কিছু শাটার ডাউন করা দেখতে পাচ্ছি, সেখানে বেশ কয়েকটি গোডাউন ছিল বলে জানা যাচ্ছে এবং গ্যাস কাটার দিয়ে সেই শাটারগুলি কিন্তু কাটার চেষ্টা করা হয়েছে। ভেতরে যদি কোনো আগুন থেকে থাকে সেই আগুনগুলি, যে পকেট ফায়ার রয়েছে সেই পকেট ফায়ারগুলিকে কিন্তু নেভানোর চেষ্টা করা হচ্ছে। সবটা মিলিয়ে এই মুহূর্তে যারা স্থানীয়রা রয়েছেন তারা ভয় পেয়ে রয়েছেন। আগুনের এতটাই উত্তাপ ছিল, সেই উত্তাপে কিন্তু একেবারে অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছেন এই গাড়ির চালক এবং আশেপাশের যে কয়েকটি গাড়ি ছিল সেই গাড়িগুলোও কিন্তু সম্পূর্ণ সামনের অংশ পুরো ভস্মীভূত হয়ে গিয়েছে। যারা এখানকার স্থানীয় মানুষজন তারা যেমনটাই ভয় পেয়ে রয়েছেন এবং একই সঙ্গে আমার ভিডিও জার্নালিস্ট আলীকে বলবো, আলী একটু ছবিটা দেখানোর চেষ্টা করো। এই সামনের ছবিটা আপনাদের না দেখালেই নয়, সামনের যে আরো একটি গাড়ি ছিল সেই গাড়িটিও কিন্তু কার্যত সামনের অংশ একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এটিও একটি ম্যাটাডোর আমরা দেখতে পাচ্ছি, সেই ম্যাটাডোরও কিন্তু পুড়ে ছাই হয়ে গিয়েছে। এবং একই সঙ্গে যারা স্থানীয় মানুষজন তাদের সঙ্গে অবশ্যই একটু কথা বলবো। দাদা একটু এদিকে আসুন, ঠিক কি হয়েছিল?
সকালে 5টা সওয়া 5টার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে ওখান থেকে আমরা তো এখানে ছিলাম না, আমাকে ফোন করলো তাড়াতাড়ি, আমি এখানে এসে দেখলাম এই আগুনটা, মানে এটা আমাদের এখানে তো প্রোগ্রাম চলছিল খুব, মানে কালকে রাত্রিরে আমরা তিরপাল ফিরপাল সব খুলে নিয়েছি, না তো খুব ভয়ঙ্কর আগুন হতো এটা, ভয়ঙ্কর একদম, মানে অনেক এই বিল্ডিং পুরো উপরে তো দেখছেন পুরো বিল্ডিং পুরো জ্বলে গেছে, গেটে দেখছেন অবস্থা কি হয়ে গেছে, মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর আগুন ছিল এটা। মানে এটা কি হলো, মানে আমাদের ভাগ্য ভালো, আমাদের তো সবসময় এখানে 8-900 পুরো গ্যাস ছিল এখানে, তাহলে মানে খুব ভাগ্য আমাদের ভালো, এসব বেঁচে গেছে। হ্যাঁ ক্ষতি হতো, এটা ক্ষতি হতো এটা, মানে হ্যাঁ সঙ্গে সঙ্গে আমি 5টার সময় দমকলকে ফোন করেছি আমি নিজে, হ্যাঁ সঙ্গে সঙ্গে এসে গেছে। এটা খুব মানে ভালো করেছে, কাজগুলো খুব ভালো হয়েছে, মানে আমরা এতে স্যাটিসফাই এখানে একেবারে। তারা অত্যন্ত ভয় পেয়ে রয়েছেন এবং তারা যেমনটাই জানাচ্ছেন এখানে গতকালও কিন্তু একটি অনুষ্ঠান চলছিল, সেই অনুষ্ঠানে প্রচুর মানুষজন তারা এসেছিলেন। ভাগ্য ভালো যে কারোর কোনো ক্ষতি হয়নি, প্রোগ্রামটি শেষ হয়ে গিয়েছিল। তবে আগুনের লেলিহান শিখা এতটাই, সামনের যে গেটগুলি রয়েছে সেই গেটগুলিও কিন্তু কার্যত একেবারে বেঁকে গিয়েছে, এতটাই ভয়ঙ্কর আগুন, গোটা বিল্ডিং এর সামনের অংশ কার্যত জ্বলে পুড়ে গিয়েছে এবং যিনি চালক তার মৃত্যু হয়েছে। সবটা মিলিয়ে এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য যুদ্ধকালীন তৎপরতায় দমকলের আধিকারিক তারা কিন্তু কাজ করছেন এবং স্থানীয় মানুষজন তারা কিন্তু সকাল সকাল দমকলে খবর দেন, দমকল সঙ্গে সঙ্গে এসে হাজির হয়েছে বলে তারা জানাচ্ছেন। ঘটনাস্থলে এখনো 10টি ইঞ্জিন রয়েছে, আরো যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো, তারা কি বলছেন। দাদা, আপনি কি দমকলে খবর দিয়েছিলেন? হ্যাঁ আমি ফার্স্ট খবর দিয়েছিলাম, সঙ্গে সঙ্গে দমকল এসেছিল? হ্যাঁ তারপরে আওয়াজ হলো, ওরা কন্ট্রোল রুম থেকে দমকলে খবর দিল। কি দেখলেন আপনি, কি দেখলেন? বিরাট ধোঁয়ার, একদম 4তলা 5তলার উঁচু আগুন, আগুনের শিখা ফলকা আর বিভৎস গন্ধ, মানে একটা মানে পোড়ার গন্ধ। কিসের ট্যাঙ্কার ছিল এটা? এটা তেলের ট্যাঙ্কার ছিল, পেট্রোলের। ড্রাইভার মারা গেছে। আচ্ছা, আপনি কি ভয় পেয়ে রয়েছেন, বোঝা যাচ্ছে আতঙ্কিত রয়েছেন তো? একটু তো ভয় পাবি ম্যাম, এত ধোঁয়া আমরা কখনো দেখিনি, কালো ধোঁয়া, সবাই ঘুমোচ্ছে একদম একদম, আর অন্ধকারের ভেতর কালো ধোঁয়াটা বোঝা যাচ্ছে স্পষ্ট। তখনই আমি 100 ডায়ালে ফোন করলাম ছাতে গিয়ে, ওনারা তারপরে বোবাজার থানায় ফোন করলাম, তারপর ওরা দেখি করতে দমকল এলো। একেবারে গল গল করে কালো ধোঁয়া বেরোতে দেখছিলেন তারা এবং তারপরই তারা দমকলে খবর দেন। ইতিমধ্যেই কিন্তু পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে এসেছে, গাড়িটিকে তোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে, জেসিবি গাড়ি আনা হয়েছে। অবশ্যই পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে, তবে আপনাদের অন্যান্য খবরের জন্য নজর রাখতেই হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। আর অতি অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, কারণ সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনাদের নজর রাখতে হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।